নমস্কার, আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দাদাভাই ও দিদিভাইদের। আজকে আমি কথা বলবো এক গুরুতর বিষয়ের উপর। সাম্প্রতিক সময়ে কিছু মানুষ গুরু যিশুর মণ্ডলের ওপর অপমানজনক মন্তব্য করছেন, এমন কি করছেন, অত্যাচার করছেন, যা শুধু অন্যায় নয়, মানবতা বিরোধীও। একটাই কথা বলবো এই মুহূর্তে, যে প্রথমত আমরা সবাই প্রত্যেকে মানুষ। ধর্ম আমাদের পরিচয়ের একটা অংশ মাত্র, কিন্তু মানবতা আমাদের আসল পরিচয়। গুরু যিশু যে শিক্ষা দিয়েছেন তা কখনো ঘৃণার নয়, তিনি ভালোবাসতে শিখিয়েছেন। যিশু বলেছেন, তুমি তোমার শত্রুকেও ভালোবাসো, তুমি তোমার শত্রুর জন্য প্রার্থনা করো। এমন একজন ব্যক্তিত্ব যিনি তার হত্যাকারীদের পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, তার উপর কটাক্ষ করা মানে নিজেকে ছোট করা। যখন তাকে ক্রুশে দেওয়া হচ্ছিল, তখন তিনি বলেছিলেন, পিতা, এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করে দাও। ভারতের সংবিধান বলে ধর্ম পালনের স্বাধীনতা সবার অধিকার আছে। প্রত্যেকের মত প্রকাশ ও বিশ্বাসের স্বাধীনতা রয়েছে। কেউ যদি বলে যে এটি ধর্ম, এই ধর্ম বিদেশি ধর্ম, তাহলে আমি বলতে চাই, ধর্মের শিক্ষা যদি ভালো হয়, তবে সেটা কারের থেকে এসেছে সেটা বড় কথা না। ভালোটা গ্রহণ করাই হলো সভ্যতার চিহ্ন। ঘৃণার জবাব কখনো ঘৃণাতে দেওয়া উচিত নয়। তাই আমি কাউকে আঘাত করে নয়, বরং জানাতে চাই, আমরা যারা গুরু যিশুর অনুসারী, তারা ভালোবাসাও ও ক্ষমার পথেই বিশ্বাস করি। ঘৃণা দিয়ে নয়, শান্তি দিয়ে সমাজ গড়ি। আপনারা যদি এই বার্তাটির সঙ্গে একমত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন এবং মনে রাখুন, যিশুর শিক্ষা আজও জীবন্ত, কারণ তিনি ভালোবাসাকে অমর করে গেছেন। কারণ আমরা যিশুর পথের অনুসারী, আমরা কাউকে ঘৃণা করি না, আমরা শিখেছি ক্ষমা করতে, আর সেই ভালোবাসাকে আমরা বাঁচিয়ে রাখবো যতদিন এই পৃথিবী বাঁচে। আপনারা যদি শান্তির পক্ষে ও মানবতার পক্ষে থাকেন, তাহলে আবারও অনুরোধ করছি, এই বার্তাটি ছড়িয়ে দিন, আর আসুন একসাথে ভালোবাসার জয়গান গাই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর এটি কমেন্ট করে যাবেন ঈশ্বরের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ।